আজ আমি তোমাদের সামনে আবার একটা জিরো ওয়েস্ট রেসিপি নিয়ে এসেছি। এটা এত হেলদি যে বাচ্চাদের টিফিনের জন্য একদম আইডিয়াল। আমি এটা একদম ভেজিটেরিয়ান করার চেষ্টা করেছি। তোমরা চাইলে এর মধ্যে শ্রেডেড বয়েলড চিকেন দিয়ে এটা ননভেজভাবেও তৈরি করতে পারো। দুটোই খেতে খুবই ভালো। তাহলে চলো দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং শুকিং বাংলা চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। এই রেসিপিটার জন্য আমি নিয়েছি রাতের বেঁচে যাওয়া দুটো রুটি। আমাদের সকলের ঘরেই না চাইলেও দু একটা রুটি এরকম বেঁচেই যায়। আজকের এই রেসিপিটা তোমরা যদি শেষ অবধি স্কিপ না করে শিখে নাও তাহলে খুব ভালো এই রুটিগুলোর ইউজ করতে পারবে। প্রথমেই একটা মিক্সিং গ্রাইন্ডারের জারে আমি এভাবে রুটিগুলোকে টুকরো করে দিয়ে দিলাম। জারের ঢাকনা বন্ধ করে মিক্সিং গ্রাইন্ডারে এটা পিষে নিলাম। এই দেখো, এরকম খুব ফাইন পাউডার কিন্তু একদম হবে না, এরকম একটু দানাদার থাকবে, আর তাতেই এটা খেতে বেশি ভালো হবে। এটাকে একটা বাউলের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে মিশিয়ে নিলাম একটা বড় সেদ্ধ করা আলু, যেগুলোকে আগে থেকেই আমি ম্যাশ করে রেখেছি। তার সাথে মিশিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ ক্যাপসিকাম কুচি, 1 কাপ খুব ভালো করে কুচিয়ে নেওয়া গাজর, 1 কাপ মটরশুঁটি, যেগুলোকে একটুখানি আমি কুচিয়ে নিয়েছি, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। এর সাথে গুঁড়ো মশলা হিসাবে আমি যেগুলো মিশিয়ে নিচ্ছি সেগুলো হলো 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ আমচুর পাউডার, 1/2 চা চামচ ভাজা মশলা, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ নুন, আর তার সাথে 2 চুটকি হিং। এই সবগুলো জিনিস মিশিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব 1 কাপ খুব ভালো করে ধুয়ে নেওয়া কুচনো ধনেপাতা। সমস্ত জিনিসগুলো এবার হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নেব, যাতে একটা ডোয়ের মতন তৈরি হয়ে যায়। এখানে আলাদা করে কোনো জল মেশানোর দরকার নেই, আপনি আপনি এটা খুব সুন্দরভাবে একটা ডোয়ের আকারে চলে আসবে। এবার হাতটাকে একটু গ্রিস করে নিয়ে এইভাবে একে একে গোলাকার শেপ দিয়ে দিলাম। এক একটা গোলার ওজন আনুমানিক এই 30 গ্রাম মতন হয়েছে। এইভাবে আমরা একে একে সমস্ত পিসগুলো গোল গোল আকারে তৈরি করে রেখে দেব। এই রান্নাটা কিন্তু ভীষণ সহজ। তোমরা যদি কেউ একদম কিচেনের কাজ ভালো করে না জানো, তারাও কিন্তু অত্যন্ত সহজেই এই রান্নাটা করে নিতে পারবে আর সকলকে তাক লাগিয়ে দিতে পারবে। আর সবজি ভরপুর আছে বলে এটা খুব নিউট্রিশাস। এখানে আমি যে সবজিগুলো ইউজ করেছি তা বাদ দিয়েও তোমরা কিন্তু ফুলকপি, বাঁধাকপি কুচি করে বা তোমাদের পছন্দসই যে কোনো সিজনাল সবজিও ইউজ করতে পারো। এই দেখো, কথা বলতে বলতে সমস্ত বলসগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি একটা আপ্পাম মেকার নিয়ে নিয়েছি, আর সবার আগে সেটা হালকা ঘি দিয়ে গ্রিস করে নিচ্ছি। তোমাদের কাছে যদি আপ্পাম মেকার না থাকে, নো প্রবলেম, চাটুতি বা ফ্রাইং প্যানেও এটা ইউজ করা যেতে পারে। সেক্ষেত্রে গোল গোল শেপ না দিয়ে একটু চ্যাপটা করে বলসগুলো বানিয়ে নেবে। তেল বা ঘি যে কোনো কিছু ইউজ করা যেতে পারে। আমি ঘি ইউজ করলাম কারণ ওটা হেলদিয়ার অপশন। গ্যাসটাকে এই সময় মিডিয়ামে রাখতে হবে। তারপর ধীরে ধীরে এভাবে সবগুলো পিসকে আপ্পাম মেকারের মধ্যে এভাবে সাজিয়ে দিতে হবে। সাইজটা তোমরা অ্যাডজাস্ট করে নিও। আমি যেভাবে বানিয়েছি তাতে দেখলাম আপ্পাম মেকারের মধ্যে পারফেক্টলি ফিট এসে গেল। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে এক একটা পিঠ আমি 7 থেকে 8 মিনিট করে ফ্রাই করব। ওপর থেকে আরেকটু ঘি দিয়ে গ্রিস করে দিলাম। এবার ঢাকা দিয়ে নিচের দিকটা সেঁকতে দিয়ে দেব। মিনিট 7 পর ঢাকা খুলে চামচের এই যে পেছন দিকটা আছে সেটা দিয়ে আমি বলসগুলোকে এভাবে উল্টে দিলাম, যাতে এবার ওপরের পোর্শনটা নিচের দিকে চলে যায়। আর আমরা অলরেডি সেটাতে ঘি গ্রিস করে দিয়েছি, তাই আর এক্সট্রা ঘি দেওয়ার দরকার নেই। আবার ঢাকা দিয়ে মিনিট 7 জন্য অপর পাশটাও সেঁকতে দিয়ে দিলাম। এ সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে গ্যাসের ফ্লেমটা যেন মিডিয়াম টু লোতে থাকে, কারণ যদি চড়া আছে এটা বানাতে যাও তাহলে ভালো করে সেঁকা হবে না, ক্রিস্পি ভাবও হবে না। এই দেখো কি লোভনীয় লাগছে দেখতে, খেতেও কিন্তু দারুণ মজাদার।
এটা তোমরা টমেটো কেচাপ, মেয়োনেজ বা নিজেদের পছন্দসই যে কোনো কিছুর সাথে খেতে পারো। কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর নতুন বন্ধু হয়ে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাথে থেকো বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ততদিন খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই ফর নাও।